চিড়িয়াখানা বলতে আমরা বুঝি আমাদের সকলের প্রিয় আলিপুর চিড়িয়াখানা। শীতের মরশুম কলকাতায় শুরু হয়ে গেছে। বন্ধু বান্ধব প্রিয়জন পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আলিপুর চিড়িয়াখানা একদম পারফেক্ট ডেস্টিনেশন। কিন্তু আজ আপনাদের সাথে পরিচয় করাবো হরিণালয়, যা কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানাও বলা হয়ে থাকে, যেখানে আপনি প্রত্যেকটি পশু পাখিকে একদম কাছ থেকে দেখতে পাবেন। এই শীতে কোন কোন নতুন জীবজন্তু আনা হয়েছে, কিভাবে এখানে আসবেন, প্রবেশ মূল্য কত টাকা, সময়সূচি বা কি, সম্পূর্ণ বিস্তারিতভাবে আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সবটা জানাতে চলেছি। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আইটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি ইকো পার্কের হরিণালয়তে, যেটা কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানাও কিন্তু বলা হয়ে থাকে। আজকে এখানকার সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। নতুন প্রবেশ মূল্য কত টাকা, এখানে সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে এবং কোন দিন সপ্তাহে বন্ধ থাকে, এবং নতুন সময়সূচি কী, এবং এই শীতকালে নতুন কোন কোন জীবজন্তু এই হরিণালয়তে আনা হয়েছে, এই সমস্ত তথ্য এই ভিডিওটার মাধ্যমে আজকে আপনাদের মধ্যে সবটা শেয়ার করতে চলেছি। তাহলে চলুন আর বেশি কথা না বলে, আর বেশি দেরি না করে আজকে এই ভিডিওটি শুরু করা যাক। হরিণালয়তে আসতে হলে শিয়ালদা কিংবা হাওড়া থেকে চলে আসুন ইকো পার্ক। ইকো পার্কের 4 নম্বর গেট। তারপর সেখান থেকে টোটো করে চলে আসুন হরিণালয়, যা হাঁটা পথে ঠিক 5 মিনিট। হরিণালয় সপ্তাহে বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিন খোলা, সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে, তবে 5 বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য 20 টাকা করে। হরিণালয়ের বাইরেই রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত, যেখানে 4 হুইলারের পার্কিং ভাড়া 50 টাকা এবং 2 হুইলারের 20 টাকা। এই হরিণালয়ের ভিতরে কিন্তু বাইরের খাবার অ্যালাউ করে না, কিন্তু পার্কের ভিতরে রয়েছে সুন্দর একটি ক্যাফে, যেখান থেকে আপনারা খাবার খেতে পারেন। 50 টাকা দিয়ে আমার টিকিট কেটে নিলাম, ভিতরে প্রবেশ করলাম। চলুন এবার আপনাদের পুরো জুটা ঘুরিয়ে দেখাবো এবং প্রত্যেকটি পাখি এবং জীবজন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দর্শন করাবো। এই হলো কিন্তু হরিণালয়ের এন্ট্রি গেট। ফার্স্ট এই এন্ট্রি গেটের আমি এই রাস্তাটা দিয়ে বরাবর হাঁটবো। এই রাস্তায় যে আমি এখন হাঁটছি, এই রাস্তার বাম দিকে রয়েছে অ্যাভিয়ারি। চলুন আপনাদের একটু অ্যাভিয়ারি সেকশনটা এই হরিণালয়ের দেখানো যাক। হরিণালয়ের অ্যাভিয়ারি সেকশন পুরো জায়গার মধ্যে অন্যতম আকর্ষণ। এখানে দেশ বিদেশে বহু পাখি রাখা হয়েছে। খাঁচাগুলো বড়, ভিতরে গাছগাছালি, শাখা, ফুল ও ফলের গাছ লাগানো আছে, যাতে পাখিরা স্বাভাবিকভাবে পরিবেশে থাকতে পারে। দর্শনার্থীরা খুব কাছ থেকে রঙিন পাখিদের চলাফেরা, উড়ে বেড়ানো এবং ডাক শুনতে পারেন। জল পাখিদের জন্য আলাদা ওয়াটার বার্ড অ্যাভিয়ারিও আছে, যেখানে রাজহাঁস জাতীয় বিভিন্ন পাখি দেখা যায়। এখানে বেশ অনেক রকমের ম্যাকাও আছে, ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, স্ক্র্যাডলেক ম্যাকাও, রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও। এদের উজ্জ্বল রং, শক্ত ঠোঁট আর জোরালো ডাক পুরো অ্যাভিয়ারি অংশটাকে প্রাণবন্ত করে তোলে। বড় শাখা, ফল ও গাছের মধ্যে এরা খেলাধুলা করে এবং খুব সুন্দর লাগে এগুলো দেখতে। দর্শকদের কাছে এগুলো একটি স্টার পাখি হিসেবে ধরা হয়। অ্যাভিয়ারি সেকশনে কিন্তু এবারে অনেক প্রজাতির কিন্তু এখানে ম্যাকাও এসেছে এবং অনেক প্রজাতির পাখি এসেছে, যেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। বাকি পশু পাখিগুলো চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই, ভিডিওটাতে জুড়ে থাকুন। একটি জেব্রা শান্তভাবে রোদ ঝলমলে দুপুরে সবুজ ঘাস চিবিয়ে তার দুপুরে খাবার উপভোগ করছে। একটি জিরাফ লম্বা গলা ঝুঁকিয়ে ঘাস খেয়ে দুপুরে খাবার উপভোগ করছে, আর তাকে দেখতে চারপাশে বেশ ভিড় জমেছে। এখানে একটি হাইট মাপার জন্য কিন্তু সুন্দর রেপ্লিকা করা রয়েছে, এখানে আপনারা এসে কিন্তু হাইট মাপতে পারেন। আর জিরাফের সেকশনটা কিন্তু ঠিক ওইখানটায়। হিপোপটেমাসটা জল থেকে একটু ওপরে জাস্ট পিঠটা দেখা দিয়েছে। চলুন আপনাদের দেখিয়ে দেওয়া যাক হিপোপটেমাসটাকে। একটি জলহস্তী জলের তলায় মুখ ডুবিয়ে শান্তভাবে তার দুপুরের খাবার খাচ্ছে। ইকো পার্কের এই হরিণালয়তে পশু পাখির সংখ্যা নেহাত কম হতে পারে, কিন্তু এইখানে সামনে থেকে পশু পাখিদের দেখে
একটা আলাদা আনন্দ কিন্তু অনুভূতি করবেন। হাতে শিশুদেরকে যারা এই শীতকালে এই হরিণালয়তে নিয়ে আসবেন তারাও কিন্তু খুব আনন্দ পাবেন। ইকো পার্কের হরিণালয়তে যে কুমিরটাকে রাখা হয়েছে সেটা হলো মিঠো জলের কুমির। তার বৈশিষ্ট্য কিন্তু এই ড্যাশবোর্ডটায় দেওয়া রয়েছে। চলুন আপনাদেরকে এবার কুমির মামার দর্শন করানো যাক। কুমিরের মরা কান্না, এটাকে দেখেই মনে হচ্ছে যেন একদম অচেতন অবস্থায় শুয়ে রয়েছে দুই সঙ্গী, আর তাদের 3 নম্বর সঙ্গী ঠিক ওইখানটায় শুয়ে রয়েছে। এই দিকের প্রথমে রয়েছে হিপোপটেমাস, তারপর রয়েছে ক্রোকোডাইল, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে। এইখান থেকে শুরু হচ্ছে কিন্তু বিভিন্ন প্রজাতির মাংকি। চলুন মাংকি সেকশনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। নিউটাউন হরিণালয়ের মিনি জুয়ের ভিতরে মাংকি সেকশনে বেশ কয়েক প্রজাতির প্রাইমেট রয়েছে, যেগুলো বিশেষ করে হোয়াইট লিপেড ট্যামারিন এবং গোল্ডেন হেডেড লায়ন ট্যামারিন। এখানে শিম্পাঞ্জি না থাকলেও বেশ কয়েক প্রজাতির প্রাইমেট আছে। একদল রঙিন তামারিন বানর তাদের শাখাগুলোর মধ্যে দৌড়ে বেরিয়ে খেলা করছে। সবুজ জায়গায় তাদের ছোট চেহারা দর্শকদের মন কেড়ে নিচ্ছে। এই মাংকি সেকশনে ঢুকলেই দেখা যায় ট্যামারিন আর ক্যামোচিন জাতের বানররা গাছের ডালে ডালে লাফাচ্ছে। কেউ গাছে চড়ে ফল খাচ্ছে, কেউ আবার পরস্পরে লেজ টেনে দুষ্টুমি করছে। খাঁচাগুলোতে গাছ, দড়ি আর কাঠের স্ট্যান্ড বসানো রয়েছে, যেন ওরা সত্যি জঙ্গলের ভিতরেই রয়েছে। আচ্ছা, ওইদিকে আপনাদেরকে দেখিয়েছিলাম মিঠে জলের কুমির, এটা কিন্তু হলো সল্ট ওয়াটার ক্রোকোডাইল। চলুন আপনাদেরকে সল্ট ওয়াটার ক্রোকোডাইলটা একটু দেখানো যাক। হরিণালয়ে ঘুরতে ঘুরতে যদি আপনাদের বিশ্রামের প্রয়োজন হয়, তার জন্য কিন্তু এখানে অনেক রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমার দেখে কিন্তু বেশ ভালো লাগলো। যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা আসছেন তারা কিন্তু একটু এখানে বিশ্রাম নিয়ে আবার এই জুটা ঘুরে দেখতে পারেন। এখন আপনাদের দেখাবো ডিয়ার সেকশনটা। ওইদিকে ডিয়ার সেকশনটা অনেক প্রজাতির কিন্তু এখানে হরিণ রয়েছে, সেগুলো ধীরে ধীরে আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন, এই হলো কিন্তু স্পটেড ডিয়ার, যেটাকে আমরা বাংলায় বলে থাকি চিতল হরিণ। চিতল হরিণের বড় দলটি দুপুরে রোদে ঝলমলে ঘাসের ওপর ছায়া খুঁজে দাঁড়িয়ে শান্তভাবে বিশ্রাম নিচ্ছে। এই হলো কিন্তু বার্কিং ডিয়ার, যেটাকে কাকর হরিণও বলা হয়। এই হলো কিন্তু এর বৈশিষ্ট্য। বার্কিং ডিয়ারটি একাই চুপচাপ ঝোপের মধ্যে দাঁড়িয়ে আমাকে কৌতূহলের চোখে তাকিয়ে আবার চলে গেল। আচ্ছা, ওই হলো কিন্তু অ্যাভিয়ারি সেকশন। অ্যাভিয়ারি সেকশনের ডান দিক দিয়ে যে এই রাস্তাটা চলে আসছে, এই রাস্তার এইখানে দুটো ঘর করা রয়েছে। আমি এখানকার কর্তৃপক্ষর থেকে যেটা এই মুহূর্তে খবর পেলাম, সেটা একটা সুখবর রয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু এই হরিণালয়তে বাঘ আসতে চলেছে। এখনও হসপিটালটা ইনকমপ্লিট রয়েছে, তো বাঘ মামা দর্শন কিন্তু এখানে আমরা কিছুদিন পরেই পাবো। এইখানে কিন্তু একটা সুন্দর মাঠও রয়েছে, এখানে অনেকে বসে আছেন, অনেকে বাচ্চা নিয়ে কিন্তু খেলছেন। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি মাঠ, দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আর একটা জুয়ের জন্য কিন্তু এটাও ইম্পর্টেন্ট, কারণ সময় কাটাবার জন্য কিন্তু কিছু একটা মাঠ কিংবা কোনো বসার জায়গা দরকার। এই হলো কিন্তু হরিণালয়ের ভিতরে একমাত্র ক্যাফে, যার নাম নেচার্স ক্যাফে। আজকে আমি এর ভিতরে কোনো মিল খাচ্ছি না, কিন্তু আপনারা যারা যারা আসবেন তারা কিন্তু কফি থেকে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ অনেক কিছু এখানে খাবারের অপশন আছে, তারা কিন্তু খেতে পারেন। হরিণালয়ের চারপাশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভবিষ্যতে আরও প্রাণী আনার পরিকল্পনায় জায়গাটির সম্ভাবনা আরও বাড়ছে। বাচ্চাদের জন্য রয়েছে একটি প্লে জোনও। অবশ্যই যারা বাচ্চা আনছেন এখানে নিয়ে যেতে ভুলবেন না। খুব সুন্দর এই জায়গাটি সাজানো এবং গোছানো। এইখানেই শেষ হলো আমার হরিণালয়ের ভ্রমণের অভিজ্ঞতা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি এই পর্যন্ত আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এতে আরও নতুন নতুন ভিডিও আমরা আপনাদের সামনে প্রস্তুত করতে পারবো। আর এই বছর দেখলাম হরিণালয়তে কিন্তু বেশ কয়েকটি বিভাগ আরও যুক্ত করা হচ্ছে, নতুন জীবজন্তু আনার তারা চেষ্টা করছে এবং প্রচুর পাখি এসেছে। তাহলে আর দেরি না করে চলে আসুন এই শীতে হরিণালয়তে
আর দুর্দান্ত একটা ভিডিও নিয়ে, দুর্দান্ত একটা ডেস্টিনেশন নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন, বংলার কার। সকলে ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন।